আচ্ছা, আপনার নাম কি? আমি মোহাম্মদ শিহাব শিকদার। হুম, আপ আপনার অভিযোগ কি? আমার অভিযোগ, এই যে চরটা দেখতে পাচ্ছেন, এই জমিগুলো, এই জমি ওই ইটভাটা থেকে এই কাটাখালী পর্যন্ত টোটাল বাউফলের সম্পদ। হুম, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বাকেরগঞ্জের হুম। এই নদীর পশ্চিম পারে বাকেরগঞ্জের এরিয়া কবা ইউনিয়নের কিছু ভূমিদস্যু যারা জবরদখল করে এই জমিগুলো দখল করে তারা চাষাবাদ করে। কিছু বাউফলের ভূমিদস্যু লোক বলতে এখানে কাদের বুঝাইতে চাচ্ছেন? এখানে নামদারি কিছু লোক আছে যারা কার্ড দাবি করে, হ্যাঁ। কিন্তু তাদের কোনো কার্ড নাই, সরকারি কোনো বৈধতা নাই কার্ডের, বা কোনো ডকুমেন্ট নাই, তাই আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। এর মধ্যে আছে চানমিয়া তালুকদার, পিতা মালেক মালেক তালুকদার, কালাম তালুকদার পিতা মালেক তালুকদার, ফারুক গাজী পিতা হাতেম আলী গাজী, আলী হোসেন পিতা মোহাম্মদ আলী, শহীদ খা পিতা মালেক খা, লতিফ খা পিতা ধলু খা, রমজান আলী পিতা আমি জানা নাই, জয়নাল গাজী পিতা হাতেম আলী গাজী, সবিল খা পিতা লতিফ খা, রহমান মৌলানা পিতা গেদু খা, তারপর আজিজ খা, মোনায়েম খা, নুর ইসলাম খা, আলতাফ খা, জয়নাল খা। এই কিছু লোক ভুয়া কিছু কার্ডের দাবি করে, কিন্তু তারা আজ পর্যন্ত ওপেনে এক টেবিলে বসে কাগজ দেখা দেখি কথা বলে, তারা বিভিন্ন সময় কালক্ষেপণ করে, কিন্তু কখনো তারা কার্ড দেখাইতে পারে না, কোনো কাগজ দেখাইতে পারে না। অথচ তারা আমাদের বাড়ি পূর্ব পারে থাকার সুবাদে তারা এইখানে এই ধান চাষ, তরমুজ টরমুজ দিয়ে এগুলো ভোগ দখল করে। আমরা আসলেও আমাদের পাত্তাও দেয় না, আরও হুমকি দামকি দেয় বিভিন্ন সময়। তো আমরা বাকেরগঞ্জ বাকেরগঞ্জ থানা প্রশাসন এবং সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী আবুল হোসেন খান ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, যাতে আমরা আমাদের জমি, বাউফলের জমি আমরা যাতে পাইতে পারি। এই আকুল আবেদন থাকবে, যাতে উনি একটু ওনার সুদৃষ্টি আমাদের এই চরের উপরে দেয়। কারণ আমরা সরকারের কাছ থেকে এই জমি চাষাবাদের জন্য প্রতি বছর ডিসিআর আনি সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে, কিন্তু টাকা আমরা ওখানে ইনভেস্ট করি ঠিকই, কিন্তু আমরা এই ভূমিদস্যুদের কারণে এখান থেকে আমরা ফসল নিতে পারি না। যদি কেউ ফসল দেয়ও আমাদের দায়িত্বে, এই ফসল এই ভূমিদস্যুরা জোর করে নিয়ে যায়, এই যে কজন ভূমিদস্যুদের এবারও কারণে। কি আপনারা কি সরকারের কাছ থেকে টাকা জমা দিয়ে ডিসিআর কাটাইয়ে আনছেন? জি, এবছর আমরা ডিসিআর কাইটে আনছি সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে, কিন্তু আমরা আমাদের জমি এখনো দখল করতে পারি না। এই দেখেন আপনি, এই ধানগুলো দিছে আচ্ছা, আমরা জানি না। এখানে বিষয় হয়েছে যে আপনার যেহেতু এটা বাউফল মৌজায়, এখানে বাউফল না, এটা থেকে মৌজা কাশিপাড়া এবং চন্দ্রগুনদী দুইটা বাউফল বাউফল এরিয়া। উপজেলায়, সেখানে বাউফলের কি প্রশাসনের কি আপনারা দ্বারস্থ হয়েছিলেন, বা বাকেরগঞ্জ প্রশাসনের কি দ্বারস্থ হয়েছিলেন? বাকেরগঞ্জ প্রশাসনের দ্বারস্থ আমরা হই নাই, তো বাউফল প্রশাসনই আমাদেরকে এই অনুমতিপত্র দিয়েছে চাষাবাদের জন্য। তা তো এখন আপনাদের যে এই জমি জোর করে চাষাবাদ করিতেছে, এরা এরা কি বাউফল উপজেলার না বাকেরগঞ্জ উপজেলার? এটা বাকেরগঞ্জ উপজেলা। আচ্ছা, বাকেরগঞ্জ উপজেলার যদি হয় তাহলে কি আপনারা বাউফল বাকেরগঞ্জ উপজেলায় কি কোনো এই বিষয়ে কোনো যোগাযোগ করছেন বা অভিযোগ দিয়েছেন? না, আমরা মূলত আপনার থানা বা জেলা উপজেলা প্রশাসনের কাছে এখনো কোনো অভিযোগ জানাইনি। তবে আমরা এই ধরনের একটা প্রস্তুতি নিছি, কারণ দেশে এ যাবৎকাল স্বৈরশাসনের আমলে ছিল দীর্ঘ 17 বছর। গত 24শে জুলাইয়ের মানে আগস্টের 5 তারিখে যখন স্বৈরশাসনের পতন হয়, তারপর আমরা সরকারের কাছ থেকে লিজ আনি। আনার পরে আমরা গত বছরও আমরা এই জমি দখলে যেতে পারিনি। এবছর আসছি, এবছরও চাষাবাদ করতেছে। আমরা এবছর প্রস্তুতি নিচ্ছি যে আমরা থানা প্রশাসনের কাছে যাব। আচ্ছা, তাদের এই যে চাষাবাদ, এই ধান দেশে এবং এই যে চাষাবাদ দেখা যায়, এগুলি কি ওই যে আপনারা করছেন নাকি যারা জোর করে দখল করে না, আছে তারা করছে? এরা ভূমিদস্যুরা করছে, দখলদাররা। আর এই যে ঘর এবং এই যে ট্রাক্টর দেখা যায়, এগুলি কাদের? সব ওই দখলদারদের। এখন আপনাদের শেষ কি আবেদন কি? আমাদের আবেদন যে আমরা বাউফলের জমি সরকারের কাছ থেকে আমরা যে একশোনা চাষের জন্য লিজ নিছি, আমরা যাতে আমাদের জমি ফিরে পাইতে পারি। এই বাউফল বাকেরগঞ্জ প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, এবং আমাদের সম্মানিত নেতা আবুল হোসেন খান ভাইয়ের কাছে আমাদের আবেদন থাকবে, যাতে আমরা এটা আমাদের জমি পাইতে পারি, আমরা এই সুদৃষ্টি দেন। ওকে, ধন্যবাদ।